হ্যালো এভরিওয়ান, তোমরা যারা বিউপি এফ ট্রিপল এস ফ্যাকাল্টির জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, এই ভিডিওতে তোমাদের সাথে আমি এফ ট্রিপল এস ফ্যাকাল্টি সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমি এক্সপ্লেইন করবো যে এফ ট্রিপল এস ফ্যাকাল্টিতে তোমার কোন কোন ডিপার্টমেন্ট গুলো রয়েছে, এখানে তোমরা কোন কোন গ্রুপ থেকে ভর্তি পরীক্ষা দিতে পারবে, টোটাল সিট কতগুলো, মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম, নেগেটিভ মার্কিং কত থাকে, এবং কাট মার্কসটা প্রতি বছর কিরকম হয়ে থাকে। পাশাপাশি তোমরা কোন কোন সাবজেক্টের উপর প্রিপারেশন নিবা এবং কি কি স্ট্র্যাটেজি ফলো করে তুমি এফ ট্রিপল এস ফ্যাকাল্টিতে টপ ডিপার্টমেন্ট যেমন ল, আইআর, জার্নালিজম এই ডিপার্টমেন্টগুলোতে চান্স পেতে পারো, এবং কোন কোন রেফারেন্স বইগুলো ফলো করা উচিত, এই প্রত্যেকটা বিষয় আমি এখানে এক্সপ্লেইন করার ট্রাই করবো। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ফার্স্টেই দেখো যে এফ ট্রিপল এস ফ্যাকাল্টিতে তোমার কোন কোন ডিপার্টমেন্ট গুলো রয়েছে। সেখানে ওয়ান অফ দ্য টপ ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস বা আইআর, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট অফ ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, এটাকে সংক্ষেপে ম্যাস কমিউনিকেশন জার্নালিজমকে এমসিজে বলে থাকে। তারপর দেখো ডিপার্টমেন্ট অফ পিচ কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ। সেই প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল, তোমাদের অনেকেরই আগ্রহ হচ্ছে তোমার লতে পড়ার, বা তোমাদের আইআর নিয়ে পড়ার, বা হচ্ছে জার্নালিজম নিয়ে পড়ার। সো তোমরা সবাই কিন্তু এফ ট্রিপল এস ফ্যাকাল্টির জন্য প্রিপারেশন নিতে পারতেছো। এবং এখানে তোমরা যে কোনো গ্রুপ থেকে ভর্তি পরীক্ষা দিতে পারবে। তুমি যদি সায়েন্সের হও, বা তুমি আর্টসের হও, বা কমার্সের হও, নো ম্যাটার হোয়াট, তুমি এখানে তোমার মেরিট অনুযায়ী চান্সটা পাবা। এবং যে কোনো গ্রুপ থেকে তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো, যেহেতু এটা হচ্ছে একটা ইউনিট চেঞ্জ ফ্যাকাল্টি। নাও চলে আসো যে এখানে টোটাল সিট কতগুলো। সেখানে টোটাল সিট হচ্ছে 300টি, এবং অ্যাপ্রক্সিমেটলি প্রায় প্রতি বছর 19,000 থেকে 20,000-এর মধ্যে স্টুডেন্ট এখানে পরীক্ষা দেয় এবং তারা কম্পিট করে। তার মানে প্রতিটা সিটের বিপরীতে প্রায় 60 স্টুডেন্ট। তার মানে তোমাকে 60 জনের মধ্যে একজন হয়ে এখানে চান্স পেতে হবে। তার মানে কম্পিটিশনও কিন্তু খুব হাই। এখন চলে আসো যে পরীক্ষা পদ্ধতিটা কিরকম। সো এখানে 100টা এমসিকিউ থাকবে, যার মার্কস হচ্ছে 100 মার্ক। এবং এই 100 মার্ককে পরবর্তীতে আবার কনভার্ট করে 55-এ নেওয়া হবে, মানে 55% করা হবে এই 100% বা 100টা এমসিকিউর মার্কটাকে। এবং এর সাথে যুক্ত হবে তোমাদের জিপিএ, এইচএসসি এবং এসএসসি। এইচএসসিটা কনসিডার করা হয় তোমার 25%, এবং বাকিটা হচ্ছে তোমার এসএসসিটা। তো এই দুইটা মিলে হচ্ছে তোমার কত হয়, 45%। অ্যান্ড তার সাথে এই যে এমসিকিউ পদ্ধতিতে তোমার 100 মার্কের পরীক্ষাটা হয়, যেটা থেকে 55% আসে, সাম আপ করে টোটাল 100%-এর উপর তোমাদের মেরিট গুলো শো করা হয়। আমি আবারও রিক্যাপ করতেছি, যেখানে তোমার এমসিকিউ পদ্ধতিতে 100টা এমসিকিউ থাকে, যার মার্ক 100, 1 মার্ক করে, বাট এটাকে 55%-এ কনভার্ট করে নেওয়া হবে। এবং এর সাথে জিপিএ, তোমাদের যে এইচএসসি এবং এসএসসির জিপিএ আছে, সেটাকে তোমাদেরকে 25% এবং 20%-এ কনভার্ট করে 45%। তার মানে টোটাল সাম আপ করলে 100%-এর উপর তোমাদের মেরিট পজিশন গুলো দেখানো হবে। নাও চলে আসলে নেগেটিভ মার্কিং কত। সো বিউপিতে কিন্তু নেগেটিভ মার্কিং খুবই হাই, অর্থাৎ 0.50। প্রতি দুইটা এমসিকিউ ভুল হলেই তোমার সঠিক উত্তর থেকে 1 মার্ক কাটা হবে। এটা অনেকটা বিসিএস এর সাথে সিমিলার। বাংলাদেশেও আদার্স ইউনিভার্সিটি যেমন ঢাবি, তারপর জাবি, রাবি, চবি, প্রত্যেকটা জায়গাতেই দেখবা হয় 0.20 অথবা 0.25 করে থাকে, বাট সেখানে বিউপিতে 0.50। হাইলি এখানে একটা কনসিডারেশনের ব্যাপার যে তুমি নেগেটিভ মার্কিংটা কিন্তু অনেক বেশি। দ্যাটস ওয়াই তুমি এখানে এরর করার কোনো সুযোগ নাই। এরর করলেই দেখা যাবে তোমার সঠিক উত্তর থেকে 1 মার্ক, তারপর 2 মার্ক, 3 মার্ক এভাবে করে চলে যাচ্ছে। নাও চলে আসো কাটমার্কসটা ইউজুয়ালি কিরকম হয়ে থাকে। সো কাটমার্কস ইউজুয়ালি তোমার এই নেগেটিভ মার্কিং আগে যখন 0.25 ছিল, তখন কিন্তু কাটমার্কস আসতো হচ্ছে 65-এর উপরে, প্রায় 70-র কাছাকাছি কাটমার্কস থাকতো। বাট এখন যেহেতু তোমার নেগেটিভ মার্ক বাড়ছে, তাই গত বছরের সাথে সিমিলারলি এবছরও তোমার কাটমার্কসটা ইউজুয়ালি 65-এর কাছাকাছি হবে, বা এর চেয়ে বিলো হবে, এর চেয়ে উপরে হবে না। নাও যারা হচ্ছে তোমরা 65 অ্যাবভ অ্যান্সার করতে পারবা, মানে এখানে নেগেটিভ মার্ক, তারপর তোমার এই যে জিপিএ মার্ক সবকিছু হিসেব করার পরে, যদি 100%-এর মধ্যে তুমি যদি 65% মার্ক এনশোর করতে পারো, তুমি টপ সাবজেক্টে ভর্তি হতে পারবে। ঠিক আছে, তো এইটা সবাই মাথায় রাখবা। নাও চলে আসো তোমরা কোন কোন সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে হবে। সো মার্ক ডিস্ট্রিবিউশন হলো, বাংলা থেকে এখানে 20 মার্কের কোশ্চেন করে, এবং ম্যাক্সিমাম কোশ্চেন গুলোই কিন্তু তোমার গ্রামার এবং ভোক্যাব বেসড। ফার্স্ট পেপার থেকে তোমার খুবই কম সংখ্যক কোশ্চেন থাকে। ইংলিশের উপর কোশ্চেন থাকে 40, যেটা খুবই ক্রুশিয়াল। এবং ইংলিশ ভার্সন জিকে থেকে থাকে হচ্ছে 40। তার মানে দেখো মেজরিটি কোশ্চেন ক্যারি করতেছে ইংলিশ এবং জিকে, আর বাংলা হচ্ছে 20 মার্কস। এবং এখানে তোমার ইংলিশের মধ্যেও কিন্তু গ্রামার বেসড কোশ্চেন গুলাই বেশি থাকে, সাথে থাকে ভোকাবুলারি এবং লিটারেচার। ফার্স্ট পেপার থেকে খুবই কম সংখ্যক কোশ্চেন থাকে। এবং জিকে বেসড কোশ্চেন থাকে অনেক বেশি, যার মধ্যে রিসেন্ট, বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট সবকিছুকে মিক্স আকারে কোশ্চেন করা হয়। এবং ম্যাথ এবং আইকিউ থেকে তেমন একটা কোশ্চেন থাকে না, বাট 2-3টা এমসিকিউ থাকতে পারে হাইয়েস্ট, ম্যাথ রিলেটেড। যেমন ধরো এখানে স্পেসিফিক আমি তোমাদেরকে টপিকগুলো বলে দিব যে কোন কোনগুলা থেকে আসতে পারে। আইকিউর মধ্যে টপিকটা বলে দিব। নাও চলে আসো তোমরা কি কি স্ট্র্যাটেজি বা কোন কোন প্রিপারেশনের জন্য কোন কোন স্ট্র্যাটেজি গুলো ফলো করতে পারো। যেমন দেখো, তোমার এখানে এফ ট্রিপল এস ফ্যাকাল্টিতে কোশ্চেন কিন্তু বেশ ভালো স্ট্যান্ডার্ড হয়।
এর আগের বছরগুলোতে যখন তোমার গত বছরের বা তার আগের বছরের গুলো যদি দেখো তুমি, সেখানে কিন্তু কোশ্চেন খুব একটা স্ট্যান্ডার্ড হতো না, সেখানে অনেক কোশ্চেন রিপিট আসতো, এরকম হতো। বাট গত বছর থেকে বা এবছর তোমরা যখন পরীক্ষাটা দিবা, খেয়াল রাখবা যে FTPLS ফ্যাকাল্টিতে কিন্তু এখন স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, অর্থাৎ তারা ক্রিয়েটিভ ওয়েতে কোশ্চেন গুলো করে। রিপিট কোশ্চেনের পরিমাণ খুবই কম থাকে। যে কোনো একটা অ্যাডমিশন টেস্টকে তুমি ইজি বলতে পারো কখন, যখন রিপিট কোশ্চেন অনেক বেশি থাকে। বাট না, বিউপিতে কিন্তু এখন আর খুব একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিপিট হয় না। PYQ মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা কিন্তু খুব একটা আসে না। বাট স্টিল তোমরা অ্যানালাইসিস করবা। নাও চলে আসো যে কিভাবে তাহলে প্রিপারেশনটা নেওয়া যায় বা কি স্ট্র্যাটেজি ফলো করবো। দেখো, বাংলা ফার্স্ট পেপার থেকে কোশ্চেন থাকে মোরলেস তোমার 5টার মতো, বা তার চেয়ে কমও থাকে অনেক সময়। তার মানে এটার উপর তোমরা একটা প্রিপারেশন নিতে পারো। স্পেসিফিকলি তুমি শর্ট সিলেবাসটা ভালো করে পড়তে পারো, গদ্য পদ্য এবং বিরোচনা অংশ পাশাপাশি সহপাঠটা থেকে। এবং গ্রামার বেসড কোশ্চেনটাকে তোমরা অনেক বেশি এমফাসিস করবা। গ্রামারের মধ্যে কোনো কিছুকেই বাদ দিবা না। গ্রামারের মধ্যে কি কি থাকে, যেমন ধরো বাংলা গ্রামারের মধ্যে বাংলা ব্যাকরণের ইতিহাস, বাংলা ভাষার উদ্ভব, এই যে একটা পরিচিতি, এগুলো সম্পর্কে পড়তে হবে। তারপরে ধ্বনি পরিবর্তন, সমাস, কারক বিভক্তি, প্রকৃতি প্রত্যয়, সন্ধি বিচ্ছেদ, তারপর তোমার হচ্ছে উপসর্গ অনুসর্গ, ক্রিয়ার কাল। তারপরে তোমার এছাড়া কিছু টপিক আছে যেমন আবিধানিক শব্দ বাছাই, বা সেন্টেন্সের যে টাইপ, যেমন কোনটা সরল, কোনটা যৌগিক, কোনটা জটিল, এরকম জিনিসগুলা। এছাড়াও তোমার কিছু বিভিন্ন ধরনের টপিক আছে যেটা গ্রামার বেসড, যেমন শুদ্ধ বানান, শুদ্ধ উচ্চারণ, এবং ভোকাবুলারি বেসড কিছু আছে, যেমন ধরো বাগধারা, কোথায় প্রকাশ, পারিভাষিক শব্দ। এই জায়গাগুলোর উপর তোমরা অনেক বেশি এমফাসিস দিবা। পাশাপাশি হচ্ছে তোমরা লিটারেচারটাও পড়বা। লিটারেচার কেন পড়বা? লিটারেচার থেকে কিন্তু দু একটা MCQ থাকে, যেখানে তোমার প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই তিনটা পিরিয়ড সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখলেই হয়ে যায়। আর আমাদের ব্যাচে কিন্তু এই যে ফার্স্ট পেপার, গ্রামার, ভোকাবুলারি, লিটারেচার সবকিছুই পড়ানো হবে। ইনফ্যাক্ট আমরা স্টার্টই করি হচ্ছে লিটারেচার দিয়ে, যেটা স্টুডেন্ট স্কিপ করে। অথচ এখান থেকে কোশ্চেন আসলে যদি না পারো, তোমার চান্স মিস হয়ে যাবে। কারণ কম্পারেটিভ অ্যাডভান্টেজ নিতে হয়। তুমি যদি গ্রামার পারো, ফার্স্ট পেপার পারো, তুমি যদি লিটারেচার না পারো, এগুলো তো অন্যান্য স্টুডেন্টরাও পারবে। বাট যারা চান্স পায়, যারা অ্যাকচুয়ালি ডেডিকেটেড, তারা কিন্তু যেগুলা তোমার কম্পারেটিভ অ্যাডভান্টেজ দেয়, যেগুলো একটু কঠিন জিনিস, ওগুলা পেরেই কিন্তু তারা চান্সটা পায়। সো আমাদের ব্যাচে প্রত্যেকটা জিনিসই কভার করা হবে, এবং প্রত্যেকটা জিনিসের উপর আলাদা করে তোমাদেরকে ম্যাটেরিয়ালস গুলো প্রোভাইড করা হবে ক্লাসের পাশাপাশি, এবং এক্সামের মাধ্যমে তোমাদেরকে আবার এভালুয়েট করা হবে। নেক্সট আসো যে ইংলিশের প্রিপারেশন। সেখানে ফার্স্ট পেপার থেকে খুবই কম কোশ্চেন থাকে। কেননা এই যে ফার্স্ট পেপারের যে কোশ্চেনটা ধরলাম, যে ফার্স্ট পেপার থেকে 5টা কোশ্চেন দিতে পারতো, বাট যেটা করে এখানে প্যাসেজ দেওয়া হয়। সো প্যাসেজ থেকেই তোমার কোশ্চেন থাকে হচ্ছে 5টা, এবং এই প্যাসেজ সলভিংটা তোমাদের টেকনিক দিয়ে ফলো করতে হয়। আমি হচ্ছে তোমাদেরকে প্যাসেজ সলভিং এর উপর আলাদা ফ্রি ক্লাস দিব, সেখানে কি কি টেকনিক ফলো করতে হয় সেটা বলে দিব। প্যাসেজ সলভিং হচ্ছে শুধুমাত্র টেকনিকের খেলা, আর একটা বেসিক লেভেলের ভোকাবুলারি খেলা। যারা এটা সম্পর্কে ভালো পারে, তারা এখানে 5-এ 5 এনশিওর করতে পারে। আর যারা এটা পারে না, তারা এখানে টাইম ওয়েস্ট করে, দেখা যায় এইটার কারণে তার অন্যান্য পরীক্ষাটা খারাপ হয়তো হয়, এটার মার্কটাও সে ক্যারি করতে পারে না। সেই জন্য তোমরা প্যাসেজ সলভিং এর উপর টেকনিকটা জানবে। আমি আমার লাইফে যেখানেই পরীক্ষা দিচ্ছি, প্যাসেজ সলভে কখনোই আমার মার্ক 5-এর জায়গায় 4 হয় না, আমি ফুল মার্কস অলওয়েজ অ্যান্সার করছি, কারণ এটা হচ্ছে টেকনিক এবং ভোকাবুলারি জানার হচ্ছে প্র্যাকটিস। তো নাও চলে আসলে গ্রামার বেসড প্রিপারেশনটা কিভাবে নিবা। গ্রামারের মধ্যে পার্টস আইডেন্টিফিকেশন, সেখানে নাউন, প্রোনাউন, তারপরে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে তোমার কনজাংশন, ইন্টারজেকশন সবকিছুই আছে। তো এই যে পার্টস অফ আইডেন্টিফিকেশন, এই পার্টটা খুব ভালোভাবে পড়বা। এরপর হচ্ছে ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন, তারপরে কন্ডিশনাল সেন্টেন্স, জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, রাইট ফর্ম ভার্বস এর রুলস গুলো, তারপর তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস গুলো, এছাড়া তোমার সেন্টেন্স কারেকশন বা পিন পয়েন্ট এরর, তারপর ইনভার্সন, ড্যাংলিং মডিফায়ার। এছাড়া যেগুলো কমন টপিক, যেমন ধরো এই যে তোমার হতে পারে সেটা ডিগ্রি চেঞ্জ, অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বা হতে পারে ট্যাগ কোশ্চেন, বা হতে পারে ন্যারেশন, বা ভয়েস চেঞ্জ। এই জায়গাগুলো সম্পর্কে তোমাদেরকে বেশ ভালো একটা প্রিপারেশন নিতে হবে। এন্ড দেন হচ্ছে তোমাদেরকে ভোকাবুলারির উপর এমফাসিস দিতে হবে। ভোকাবুলারির মধ্যে কি কি থাকে, সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রচুর কোশ্চেন হয়, গ্রুপ ভার্বস থেকে অনেক সময় কোশ্চেন হয়, অনেক সময় হয় না। তার মানে এটার উপরে প্রিপারেশন নেওয়া লাগবে। আর্টিকেল থেকে প্রিপারেশন নেওয়া লাগবে। তারপর তোমার হচ্ছে এই যে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, এগুলো থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন থাকে। তারপর স্পেলিং, এগুলো থেকে। নাও চলে আসো লিটারেচার। সো ইংলিশ লিটারেচার থেকে কিন্তু FT+ ফ্যাকাল্টিতে কিন্তু কোশ্চেন হয়। যেমন ধরো লিটারেচারের মধ্যে যেগুলো মিসেলেনিয়াস ইনফরমেশন, যেমন কার নিকনেমটা কি, পয়েন্ট অফ বিউটি কে, পয়েন্ট অফ নেচার কে, পয়েন্ট অফ হিউম্যান নেচার কে, রেবেল পয়েন্ট কাকে বলা হয়, ইংলিশ লিটারেচারের ফাদার কে, বা হচ্ছে ধরো যদি প্রশ্ন করে এইভাবে যে ট্র্যাজেডির ফাদার কে, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া রাখতে হয়। সো লিটারেচারের মধ্যে মিসেলেনিয়াস জায়গাটা থেকে কোশ্চেন হয়। পাশাপাশি তোমাদেরকে বিভিন্ন পিরিয়ড, যেমন ভিক্টোরিয়ান পিরিয়ড, ইলিজাবেথান পিরিয়ড, তারপর রোমান্টিক পিরিয়ড, ক্যারোলিন পিরিয়ড, এই যে পিরিয়ড গুলো রয়েছে সেখানকার যে প্রমিনেন্ট রাইটার, যেমন ধরো শেক্সপিয়ার, উইলিয়াম ওর্ডসওয়ার্থ, তারপর এসটি কলারিস, এদের সম্পর্কে অনেক ভালোভাবে তোমাদেরকে স্টাডি করতে হবে। এবং আমাদের ব্যাচে প্রতিটা জিনিস তোমাদেরকে ছন্দ আকারে পড়ানো হবে, এবং মিসেলেনিয়াস যত ইনফরমেশন আছে সবই কভার করা হবে, লিটারেচার, ভোকাবুলারি, গ্রামার, এবং ফার্স্ট পেপার সবকিছুই। ফার্স্ট পেপার থেকে সেভাবে কোশ্চেন আসে না, বাট আমরা এখানে প্যাসেজ অফ টেকনিকটাই ফার্স্ট পেপারকে রিলেট
করে পড়বা, কারণ ওইটা ওইখান থেকেই দেওয়া হয়। নাও চলে আসো যে ইংলিশ ভার্সন জিকের মধ্যে। সো জিকের মধ্যে রিসেন্ট থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয়। প্রায় আমি যদি বলি 40টা কোশ্চেনের মধ্যে তোমরা 7-8টা কোশ্চেনই পাবা হচ্ছে রিসেন্ট রিলেটেড, এবং যেগুলো ডিরেক্ট রিসেন্ট থেকে আসে। এছাড়াও যেগুলো তোমার বাংলাদেশ পার্টের টপিক বা ইন্টারন্যাশনাল পার্টের টপিক, সেখানেও কিন্তু রিসেন্ট টপিককে রিলেট করে ইন্টারন্যাশনাল পার্টের থেকে কোশ্চেন দেয়। ধরো হতে পারে যে রাশিয়া ইউক্রেন থেকে তোমাদেরকে কোশ্চেন দিল, বা হতে পারে ধরো তোমাদেরকে চায়না থেকে কোশ্চেন দিল, বা জাপান থেকে কোশ্চেন দিল, বা ইউকে বা ইউএস বা ফ্রান্স, বা অন্যান্য যে সকল যেই কান্ট্রি গুলো হট টপিকে থাকে, বা একটা অর্গানাইজেশন হতে পারে, আসিয়ান হতে পারে, যে বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে চায়, তো এটা থেকে কোশ্চেন দিতে পারে। বা কোপ, যেটা থেকে তোমার ক্লাইমেট নিয়ে কাজ করে, কোপ কনফারেন্স অফ পার্টিজ, প্রতি বছরই কিন্তু হয়ে থাকে। লাস্ট যেটা হয়েছে, পরবর্তীটা কোথায় হবে, তারপর তোমার এটা কোথা থেকে অর্গানাইজ করা হয়, এই জিনিসগুলো। এছাড়া তোমার বিভিন্ন ধরনের তোমার অ্যাকর্ড হতে থাকে, রেভলিউশন হয়ে থাকে। তারপর যেমন ধরো বাংলাদেশে একটা রেভলিউশন হয়ে গেছে, রিসেন্টলি তোমার নেপালে একটা রেভলিউশন হয়ে গেছে। তো এই জিনিসগুলো থেকে কোশ্চেন কিন্তু প্রচুর হয়। তারপর তোমার ধরো বিভিন্ন ধরনের ট্রিটি হয়ে থাকে, বিভিন্ন ধরনের তোমার এই যে সিভিলাইজেশন গুলো আছে সেগুলো থেকে কোশ্চেন হয়ে থাকে। এবং ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে বিভিন্ন ধরনের কনফ্লিক্টিং রিজিয়ন আছে, যেমন ধরো ডিসপিউটেড ল্যান্ড, বিভিন্ন ধরনের ডিভাইডিং লাইন আছে, এগুলো থেকে কোশ্চেন গুলো হয়, স্টেট থেকে কোশ্চেন গুলো হয়। সো এই যে দেখো, এগুলো কিন্তু রিসেন্টের সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড থাকে। তারপর বাংলাদেশ পার্টের মধ্যে তোমার যেগুলো বাংলাদেশের পর্যটন এরিয়া বা হচ্ছে টুরিস্ট স্পট, যেমন হতে পারে তোমার রাতারগুল সোয়ান ফরেস্ট, পার্বত্য জেলা, বা সিলেটের গোয়াইনঘাট, এগুলো কোথায় অবস্থিত, এই জিনিসগুলো সম্পর্কে কোশ্চেন হয়। তারপর ধরো তোমাদেরকে বাংলাদেশের যেগুলা, এই যে বিহার রয়েছে, বিহার থেকে কোশ্চেন হয়। অ্যানসিয়েন্ট যে সকল প্রমিনেন্ট প্লেস গুলো রয়েছে, তারপর ধরো বাংলাদেশকে ইউনেস্কো স্বীকৃত যে সকল জায়গাগুলো আছে সেগুলো। তারপর হচ্ছে বাংলাদেশের মধ্যে ভৌগোলিক পরিচিতি, বাংলাদেশের সাথে অন্যান্য দেশের যে সম্পর্ক, বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের যে তোমার এই যে মিনারেলস গুলো রয়েছে, কৃষি সেক্টর গুলো রয়েছে, ফরেস্ট সেক্টর গুলো রয়েছে, এগুলো সম্পর্কে তোমাদেরকে কোশ্চেন দিবে। তার মানে বাংলাদেশ পার্টও পড়া লাগতেছে, ইন্টারন্যাশনাল পার্টও পড়া লাগতেছে, অ্যান্ড অফকোর্স তোমার রিসেন্ট পার্টের উপর ভালো একটা প্রিপারেশন নেওয়া লাগতেছে। তো এই যে দেখো, এখানে কিন্তু স্পেসিফিক অনেকগুলো টপিক আছে যেগুলো ফ্যামিলিয়ার, প্রতি বছরই কোশ্চেন গুলো থেকে রিপিট কোশ্চেন হয়। তো সেগুলো তোমাদের এমফেসিস দিয়ে পড়তে হবে, পাশাপাশি বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট, এগুলোও তোমাদেরকে কভার করতে হবে। সো ইংলিশ ভার্সনে কোশ্চেন গুলো আসলে তেমন এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যদি একটা বাংলা ভার্সনের বই ভালোভাবে কমপ্লিট করো, সেটাকে ইংলিশ ভার্সনে কিওয়ার্ডস গুলো আইডেন্টিফাই করতে পারো, তাহলে তুমি এখানে ম্যাক্সিমাম মার্কগুলো এনশিওর করতে পারবা। আর আমাদের ব্যাচে তোমাদেরকে ইংলিশ ভার্সনে আলাদা করে বই প্রোভাইড করা হবে, আলাদা করে ক্লাসগুলো হবে। বাংলা ভার্সনে তোমাদের সাবজেক্টিভ জিকে, যেমন ধরো জার্নালিজমের উপর ক্লাস হবে। গত বছর কিন্তু জার্নালিজম থেকে এফটি প্লাস ফ্যাকাল্টিতে কোশ্চেন আসছে। তুমি খেয়াল করে দেখো, এখানে একটা ডিপার্টমেন্টই হচ্ছে ল, তার মানে কনস্টিটিউশন থেকে অবশ্যই কোশ্চেন হবে, ইন্টারন্যাশনাল পার্ট থেকে অবশ্যই কোশ্চেন হবে, কারণ যেহেতু এখানে আইআর আছে। তারপর যেহেতু তোমার জার্নালিজম আছে, তোমার জার্নালিজম রিলেটেড কোশ্চেন গুলো হবে। তো এটা কিন্তু স্বাভাবিক। তো আমাদের এখানে সাবজেক্টিভ জিকেটাও কিন্তু বাংলা ভার্সনে কভার হবে খুবই ডিপ লেভেলে, যেখানে আমরা জার্নালিজম, আইআর, ল, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলোর উপর ডিপলি ক্লাস নিব। পাশাপাশি তোমাদেরকে বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট, এগুলোও কিন্তু আলাদা করে ক্লাসটা হবে। এবং প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আমরা এখানে প্রোভাইড করবো ব্যাচের মধ্যেই। তারপর ম্যাথ আইকিউর উপর তোমাদের বেসিক ক্লাস হবে, যেমন ম্যাথ আইকিউ থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে, সিরিজ থেকে আসতে পারে, বা হচ্ছে ধরো নাম্বারস বা রেশিও, অ্যাভারেজ আর পার্সেন্টেজ, এগুলো থেকে কোশ্চেন থাকতে পারে। আইকিউর মধ্যে যেমন ধরো ট্রায়াঙ্গেল কাউন্টিং বা রেক্টেঙ্গেল কাউন্টিং, গত বছর রেক্টেঙ্গেল কাউন্টিং থেকে এফটি প্লাসে কোশ্চেন আসছে, এফ ডাবল এস হচ্ছে ট্রায়াঙ্গেল কাউন্টিং থেকে কোশ্চেন আসছে। সো টেকনিক সহকারে যদি তুমি এটা জানো, তুমি নিঃসন্দেহে ভুল করবা। এবং মজার বিষয় হচ্ছে কি জানো, এগুলো কিন্তু আমাদের প্রিভিয়াস স্লাইডগুলো থেকে হুবহু কমন পড়ছিল। সো এই বছর আমরা তোমাদেরকে একটা বেসিক প্রিপারেশন এখানে এনশিওর করাবো ম্যাথ আইকিউর উপরে। যদিও মার্ক ডিস্ট্রিবিউশন এটা নাই, বাট তারপরেও এটা থেকে দুই একটা এমসিকিউ আসে প্রতি বছর। এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে তুমি বিউপির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের কোশ্চেন এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটের কোশ্চেন, বা ল এর কোশ্চেন গুলো, বা হচ্ছে তোমার যেটা আগে এফ ইউনিট ছিল ল, সেই ইউনিটের কোশ্চেন গুলো, বা সি ইউনিটের কোশ্চেনটা কভার করলেই হয়ে যায়। তো এই জিনিসগুলো তুমি এখানে অ্যানালাইসিস করবা, তাহলে তুমি একটা ভালো প্রিপারেশন এনশিওর করতে পারবে। এবং টাইম ম্যানেজমেন্টের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? কেননা বিউপিতে তোমার দেখা যায় ইংলিশ ভার্সনের কোশ্চেন গুলো আছে, তাই কোশ্চেন বুঝতে একটা সময় লাগে, আবার প্যাসেজ সলভ করতে হয়। তাই এই সময়টার জন্য তোমরা হচ্ছে একটু খেয়াল রাখবে যে তুমি কি কি স্ট্র্যাটেজিতে আগাচ্ছ। তাই পরীক্ষাতে কিভাবে স্ট্র্যাটেজিক্যালি আগাবা সেটার উপর আমাদের করে আলাদা সেশন থাকবে, তোমাদের এক্সাম স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। সো নাও চলে আসো, তোমরা যারা আমাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছ এবং বুক লিস্টে জানতে চাচ্ছ, তাদের উদ্দেশ্যে আমি বুক লিস্টটা শেয়ার করবো। দেখো, বাংলার মধ্যে তুমি হচ্ছে অভিযাত্রী বইটা ফলো করতে পারো, এটা বেস্ট বই, অভিযাত্রী। এবং এই যে মুখস্থ পার্ট, যেখানে বিরোচন অংশগুলো, সেটার জন্য তোমরা এটিএম ফলো করতে পারো। ইংলিশের মধ্যে মাস্টার বই এখন পর্যন্ত বেস্ট, এই মাস্টার বই হচ্ছে মোর দ্যান এনাফ। এবং তোমরা যদি ভোকাবুলারির উপর এমফাসিস দিতে চাও, তাহলে কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি বইটা ফলো করতে পারো, ঠিক আছে? কম্পিটিটিভ
এক্সামস, ভোকাবুলারি। জেনারেল নলেজের জন্য আমি প্রেফার করি মিহির জিকে, বাট এটা কিন্তু বাংলা ভার্সনের বই। তুমি এটার পাশাপাশি ইংলিশ ভার্সনে যে কোনো একটা বই নিতে পারো, এবং আমাদের ব্যাচে কিন্তু এই প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আমরাই প্রোভাইড করব। তারপর দেখো, ম্যাথ এবং আইকিউ, এটার উপর তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে ম্যাথ সলিউশন ফলো করতে পারো, বা ভার্সিটি ম্যাথ ফলো করতে পারো, আইকিউ সামিট ফলো করতে পারো। বাট এগুলো কিন্তু এফ প্লাস এর জন্য দরকার নেই, কিন্তু আমাদের ব্যাচে আমরা এই জিনিসগুলো কোথা থেকে পড়াবো, রেফারেন্স বই কি সেটা আমি তোমাকে বললাম। ঠিক আছে, এবং এখানে কিন্তু প্রতিটা ম্যাটেরিয়ালস আমরাই প্রোভাইড করবো। আমাদের প্রত্যেকটা লেকচার শিট এবং আলাদা করে যে শিটগুলো থাকবে, স্পেশাল নোটগুলো থাকবে, প্রতিটা জিনিস তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবং প্রত্যেকটা বই যেগুলো মেইন বই, সেগুলো আবার দাগে দাগে তোমাদেরকে প্রোভাইড করা হবে, A to Z সবকিছুই। নাও চলে আসলে তোমরা আমাদের সাথে যারা কানেক্টেড হতে চাচ্ছ, তারা টেলিগ্রামে গিয়ে @রিফাত10 লিখে সার্চ করলে আমাদের অফিসিয়াল চ্যানেলটা চলে আসবে, যেখানে আমি বিভিন্ন ধরনের কুইজ অ্যারেঞ্জ করে থাকি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর সলভগুলো দিয়ে থাকি, পাশাপাশি বিভিন্ন ধরনের গাইডলাইন ভিডিওগুলো এখানে শেয়ার করে থাকি। তাই তোমরা এখানে কানেক্টেড হবা। ঠিক আছে, @রিফাত10 লিখে সার্চ করলে আমার চ্যানেলটা চলে আসবে, রিফাত মাহমুদ অফিসিয়াল নামে। আমাদের ফেসবুকে কানেক্টেড হতে পারো, আমাদের পেজের নাম হচ্ছে টপার এডমিশন কেয়ার। এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপে যারা আমার সাথে যোগাযোগ করতে যাচ্ছ, তারা এখানে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো, 01704065720। অ্যান্ড আমাদের যে প্রিভিয়াস সাকসেস, আমাদের স্টুডেন্টরা কিন্তু লতে, আইআরএ, জার্নালিজমে, আবার FTPC ইংলিশে, তারপর তোমার হচ্ছে ইকোনমিক্সে, ডেভেলপমেন্ট স্টাডি, সোশ্যোলজি, সবগুলো ডিপার্টমেন্টে কিন্তু আমাদের স্টুডেন্টগুলো বেরোচ্ছে। নট অনলি বিউপি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, টপ টপ ডিপার্টমেন্টগুলোতে কিন্তু আমাদের স্টুডেন্টরা চান্স পাচ্ছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের যারা প্রিভিয়াস ইয়ার গুলোতে চান্স পেয়েছে তাদের মেরিট সহকারে যেটা প্রমাণ আমি হচ্ছে লিঙ্ক আকারে দিয়ে দিব, তোমরা সেখান থেকেও চেক করতে পারো। সো নাও চলে আসো যে আমাদের যে এবছরের ব্যাচ, FRP ব্যাচ, এই ব্যাচে তোমাদেরকে কিন্তু বিউপি, FSSS ফ্যাকাল্টি, FASS ফ্যাকাল্টি এবং FBS ফ্যাকাল্টি, তিনটা ফ্যাকাল্টির জন্য প্রিপারেশন এনশিওর করা হবে। সাথে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট, সি ইউনিট, ইউনিট এবং IBA। সো এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্টিভ, বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন এবং সাবজেক্টিভ জিকে সবকিছুই, ম্যাথের মধ্যে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুইটাই, এবং অ্যানালিটিক্যাল প্লাস আইকিউ দুইটি এখানে কমপ্লিট করানো হবে। সো এখানে প্রত্যেকটা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এবং আইকিউ বা অ্যানালিটিক্যাল, সবকিছুই কমপ্লিট হচ্ছে। এবং এটা চলবে হচ্ছে পুরো অ্যাডমিশন পর্যন্ত। তোমাদের এখানে সিলেবাস কমপ্লিট করানোর পরে আবার রিভিশনটাও এখানে কমপ্লিট করানো হবে। তো এখানে ক্লাসগুলো হবে প্রত্যেকটি ইন্টারেক্টিভ ওয়েতে, জুম অ্যাপে। অলরেডি আমাদের ব্যাচটা কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে? তো তোমরা যারা আমাদেরকে ফলো করো বা আমাদের ভিডিওগুলো দেখো, অলরেডি দেখবা যে আমাদের ক্লাসে আমরা কতটা ইন্টারেক্টিভ ওয়েতে স্টুডেন্টদেরকে প্রতিটা জিনিস বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কভার করি। নাও হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমাদের ব্যাচের সবসময় আমি প্রথম 5টা ক্লাস ফ্রিতে আপলোড করি ইউটিউবে। এটা করার কারণটা হচ্ছে যাতে করে তোমরা রিয়েলাইজ করো যে অ্যাকচুয়ালি আমাদের এখানে কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করে তোমাদেরকে প্রিপারেশনটা এনশিওর করা হয়। সো এটাই কিন্তু তোমাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের এই ব্যাচে প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু আলাদা করে ইন্টারেক্টিভ ক্লাস, পাশাপাশি রেকর্ডেড ভিডিও, রিডিং ম্যাটেরিয়ালস, PDF কপি, দাগানো বই, আলাদা নোটস, এবং তোমাদেরকে এক্সামের মাধ্যমে ইভ্যালুয়েট করে আবার সলভ ক্লাস, পাশাপাশি তোমাদের একটা র্যাঙ্কিং এর মাধ্যমে প্রতিনিয়ত তোমাদের মধ্যে যে কম্পিটিশনটা বা পড়ার প্রতি যে আগ্রহটা, এটাকে ধরে রাখা হবে। সো তোমরা আমাদের এই ব্যাচে যারা এনরোল হতে আগ্রহী, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে 01704065720 ডিরেক্টলি কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ব্যাচের ডিটেলসটা দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে পেজেও নক করতে পারো। এবং আমাদের ব্যাচের ফি হচ্ছে এট প্রেজেন্ট 2999 টাকা, খুবই লিমিটেড ফি। শুরুর দিকে কিন্তু এই ব্যাচের ফি আরো অনেক বেশি ছিল, নাও হচ্ছে একটা ডিসকাউন্ট চলতেছে, দ্যাটস এই ফিটাতে আমি ভর্তি নিচ্ছি। তো তোমরা যারা হচ্ছে এই ব্যাচে এনরোল হতে আগ্রহী, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ব্যাচে এনরোল হতে পারো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।